আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার বর্তমান জীবনের কিছু কাহিনী শেয়ার করব আর ডোমর ভর্তা করব। তো চলো ডোমরটা ভর্তা করি আর আমার জীবনের গল্পগুলো শুনে আসি। তো তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড বাইরে গেছে। তো আমরা ভালো নেই, বুঝতে পারছো? আমার হাজব্যান্ড বাইরে গেছে, এখনও কাজ পাই নাই, কবে পাবে জানি না। তো তোমরা সবাই দোয়া করো যেন একটা ভালো কাজ পাই। আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও। আমি অনলাইনে কেন আসছি কাজ করতে জানো? তোমাদের মধ্যে এই ভিডিওগুলো কেন বারবার শেয়ার করি জানো? জীবনে একটু সফলতা পাওয়ার জন্য। আমার একটা ইচ্ছা আছে, বুঝতে পারছো? আমার একটা ইচ্ছা আছে যে আমার হাজব্যান্ড বাইরে গেছে, ঠিক আছে, অল্প কিছু বছর 2-4 বছর খেটে যেন বাড়িতে চলে আসতে পারে। শুধু আমি ঋণগুলো শোধ হওয়ার পরে, আমি ঋণ করে বিদেশ পাঠাইছি আমার হাজব্যান্ডকে। তো ঋণগুলো শোধ হওয়ার পরে যেন বাড়িতে চলে আসতে পারে। আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও না। অনেকে আছে, অনেক ছোটোর থেকে বড় হয় অনলাইনে কাজ করে। তো তোমরা যদি সেটা কীভাবে বড় হয়? তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তো তোমরা যদি আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিয়ে পাশে রাখতে, তাহলে হয়তো আমার স্বামীকে আমার বাইরে রাখতে হইতো না, আমার স্বামী আজ দেশে থাকতে পারতো। তো তোমাদের থেকে আমি একটু ভালোবাসা ভিক্ষা চাইছি আর কি, ভিক্ষাই বলতে পারো। তোমরা যদি আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখে শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করতে পারতে, তাহলে আমি জীবনে কিছু সফলতার মুখ দেখতাম আর আমার স্বামীকে বাইরে রাখতাম না। আমার ইচ্ছা আছে জীবনে যদি কোনো দিন আমি সফলতার মুখ দেখি এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমার স্বামীকে আমি বাইরে রাখবো না, দেশে নিয়ে আসব। তো তোমরাই পারো, একমাত্র শুধু তোমরাই পারো আমার এই জীবনের স্বপ্নটা পূরণ করতে। তো তোমরা একটু ভালোবাসা দিও, একটু লাইক, কমেন্ট, শেয়ার করো আমার ভিডিওগুলো। প্লিজ প্লিজ শেয়ার করে দিবে আমার ভিডিওগুলো। যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো গরিবের সংসারে দেখতেই পাচ্ছ, আমরা সত্যিই অনেক গরিব। আমার সবগুলো ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি আমার ভিডিওগুলো দেখে এসো, আগের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আসো, আমার ভয়েসগুলো শুনে আসবে। তো তোমাদের যদি মনে একটু দয়াময়া হয়ে থাকে, তো এই গরিবের পাশে তোমরা একটু দাঁড়াও, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখতে পাচ্ছ ডোমরটা ভর্তা করতেছি। তো আমরা তো এগুলোকে ডোমর বলে থাকি, তোমাদের এলাকায় কি বলে, কে কী নামে চেনো জানি না, জানায়ও কমেন্টে। তো ডোমরটা প্রায় ভর্তা হয়ে আসার দিকে। ডোমর ভর্তা অনেক বেশি টেস্টি হয়। তোমরা কে কখনো খাইছো কি না ডোমর ভর্তা, এটাও কমেন্টে জানাইতে পারো। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।